হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমাদের স্মার্টফোনের স্ক্রিন রেকর্ড আমরা করতে পারি। তো আমাদের যদি স্মার্টফোন থাকে আমরা কিন্তু খুব সহজেই আমরা স্ক্রিন রেকর্ড করতে পারি, বা আমরা যারা ভিডিও মেক করি আমাদের যদি ফোনের কোন স্ক্রিন রেকর্ডের দরকার হয় সেটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। তো আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে কিভাবে আমরা অ্যান্ড্রয়েড ফোনে খুব সহজেই আমরা স্ক্রিন রেকর্ড করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো আমাদের স্ক্রিন রেকর্ড করতে গেলে আমাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো এই জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। তো এখানে গিয়ে সার্চ অপশনে আপনারা লিখবেন যে স্ক্রিন রেকর্ডার। তো আপনার স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ করবেন। তো আপনাদের প্রথম যে সাজেশন বা প্রথম যে সার্চ রেজাল্টটা আসবে সেটা আপনারা ক্লিক করবেন। দেখুন লেখা আছে স্ক্রিন রেকর্ডার অ্যান্ড ভিডিও রেকর্ডার এক্স রেকর্ডার। তো আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমার ইনস্টল করা আছে, নতুন করে আর ইনস্টল করছি না। তো এবার আমাদের সেই অ্যাপসে যেতে হবে। তো আমি অ্যাপসে চলে যাচ্ছি। এটা হলো সেই স্ক্রিন রেকর্ডার অ্যাপস এক্স রেকর্ডার। তো এটাতে আমি ক্লিক করছি। তো আপনারা অ্যাপসটা ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে এখানে সব কিছু সেটিং আপনারা চেক করে নিতে পারেন। আর সেটিংয়ে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড অডিও, এগুলো আপনারা অন অফ করতে পারবেন। এখানে আপনারা ভলিউম এগুলো কম বেশি করতে পারবেন। এখানে রেজলিউশন আছে, এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখানে কোয়ালিটি দেওয়া আছে, এগুলো চেঞ্জ করতে পারবেন। দেন দেখতে পাচ্ছেন এফপিএস, তো এগুলো আপনারা প্রয়োজন মতো চেঞ্জ করে নিতে পারেন। তারপর এখানে দেখুন ওরিয়েন্টেশন, এটাও আপনারা প্রয়োজন মতো চেঞ্জ করে নিতে পারেন। আর এখানে দেখুন লেখা আছে যে ক্যামেরা। তো আমরা যদি ক্যামেরাতে ক্লিক করি আমাদের ডিসপ্লে ক্যাপচারের সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাও কিন্তু দেখাবে। তো আপনারা যদি চান ডিসপ্লে ক্যাপচারের সাথে সাথে অর্থাৎ স্ক্রিন রেকর্ডিংয়ের সাথে সাথে আপনাদের ক্যামেরা অন করতে পারবেন। তো আমি এটা অন করতে চাচ্ছি না, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তো এখানে আপনারা সেটিং দেখে নেবেন, আপনাদের প্রয়োজন মতো এগুলো চেঞ্জ করে নেবেন। তো এখন যদি আপনারা স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে প্লাসে ক্লিক করতে হবে। এখানে দেখুন দুইটা অপশন আছে, রেকর্ড ভিডিও আর লাইভ স্ট্রিম। তো আপনাদের স্ক্রিন রেকর্ড করতে গেলে রেকর্ড ভিডিও এটাতে ক্লিক করতে হবে। আর ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কাউন্টডাউন হচ্ছে এবং দেখুন এখানে আমাদের টাইমিং দিচ্ছে। এর অর্থ হলো আমাদের স্ক্রিন রেকর্ডিং কিন্তু চালু হয়ে গেছে। তো এবার আমরা আমাদের ফোনের স্ক্রিনে যা যা করব, যা যা বলবো, যা যা দেখাবো সেটা কিন্তু আমাদের ভিডিও আকারে রেকর্ড হবে। তো এভাবে কিন্তু আপনারা খুবই সহজে আপনাদের স্মার্টফোনের ডিসপ্লে ক্যাপচার বা স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। তো আপনাদের স্ক্রিন রেকর্ডিং কমপ্লিট হলে আপনারা যদি স্টপ করতে চান অ্যাপসে ঢুকবেন। এখানে যে রেড সার্কেল দেখতে পাচ্ছেন এখানে টাইমিং দিচ্ছে, এখানে ক্লিক করবেন। তাহলে এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমাদের স্ক্রিন রেকর্ড কিন্তু কমপ্লিট এবং ভিডিওটাও এখানে আমাদের শো হচ্ছে। এবার যদি এটা প্লে করতে চাই তো আমরা এখানে ক্লিক করব হচ্ছে এবং দেখুন এখানে আমাদের টাইমিং দিচ্ছে। এর অর্থ হলো আমাদের স্ক্রিন রেকর্ডিং কিন্তু চালু হয়ে গেছে। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখলেন আমরা খুব সাকসেসফুলি আমাদের স্মার্টফোনের স্ক্রিন রেকর্ড করেছি। এভাবে আপনারা চাইলে আপনাদের স্মার্টফোনেও খুবই সহজেই স্ক্রিন রেকর্ড বা ডিসপ্লে ক্যাপচার করতে পারবেন।